আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিনে বান্দা যে আমলগুলোই করে থাকে, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা, জবাই করা। সুবহানাল্লাহ বলি। এই কুরবানি কত বড় ফজিলত! এখন অনেকের মনে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ঈদের দিন তো আমরা নামাজও পড়ি, 5 ওয়াক্ত নামাজ তো আমাদের সব সময় পড়তে হয়, এখন এই নামাজের চেয়েও কি কুরবানি করা সব বেশি পছন্দের আমল হয়ে গেল? আসলে এরকম প্রশ্ন অনেকের। এর একটি উদাহরণ হচ্ছে যে কুরবানি তো আমরা প্রতিনিয়ত করি না, করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিনিয়তই আদায় করি। এজন্য আল্লাহ তাআলা ওদিন দেখবেন যে আমার কোন বান্দা আমাকে সন্তুষ্টির জন্য আমার রাহে কুরবানির পশুগুলো জবাই করে। আমি ওই বান্দার কুরবানিটাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দনীয় এবং মনোনীত হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। তো বুঝছেন তো? অনেকে আবার এটা নিয়ে বলেন না যে হুজুরে ওয়াজ করছে যে কুরবানির দিন কুরবানি করাই কি সবচেয়ে পছন্দের আমল, তাহলে আমরা আর অন্য কোনো আমল করবো না, নামাজ কালাম সব বাদ। না, নামাজও ঠিক রাখতে হবে। কেন কুরবানির দিন কুরবানি সবচেয়ে বেশি পছন্দনীয়? ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযফালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে গিয়ে বলতেছেন, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, পশম এবং খুর নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ। এবং আমরা যারা কুরবানি দেব আমাদের জন্য একটা সুসংবাদ আছে, বলবো? সেটি হলো ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগেই এটি আল্লাহ তাআলার কাছে এক বিশেষ মর্যাদায় গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার আমার কুরবানিকৃত পশুর রক্ত যদি আল্লাহ তাআলার আমরা জবাই করার আগেই যদি আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়, এই মর্যাদার মালিক কে? আমরা না? এই মর্যাদা আপনার আমার পশু থেকে যদি কথা বুঝেন, আপনার আমার পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ এক মর্যাদায় পৌঁছে। এখন এই মর্যাদা লাভবান, এই মর্যাদা পাওয়ার হকদার আপনি আমি না? যেহেতু কুরবানিটা আপনার আমার পক্ষ থেকে হইতেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুরবানিকৃত পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। সুতরাং ফাতিবু বিহা নাফসান। আল্লাহ রাসূল বলেন, তোমরা আনন্দিত মনে কুরবানি করো। তোমরা কি করো? আনন্দিত মনে কুরবানি করো।